তো যদি আপনি আমাদেরকে জানান যে আসলে কোরবানি যে নিসাব কী হবে, কারণ আমরা দেখি অনেকে কেউ মনে করছেন যেটা জাকাতের নিসাবের মতোই নিসাব, আসলে কোরবানির নিসাব কী হলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে, যদি আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে নিসাব মানে হলো জাকাত দেওয়ার একটা নির্ধারিত মানদণ্ড আছে। ওই মানদণ্ড নির্ধারণ করে একটা হিসাব করা হয়, সেটা হলো 7.5 ভরি জাকাত, 7.5 ভরি স্বর্ণের যে মূল্য, ওই মূল্য সমপরিমাণ অর্থ সম্পদ অথবা 7.5 ভরি পরিমাণ স্বর্ণ অথবা 52.5 তোলা পরিমাণ রৌপ্য। তো 52.5 তোলা এখন অনেক তফাৎ, কিন্তু ওই সময়ে দুটো সমান ছিল। এই যে এটা হলো নেসাব বলা হয়। এই যে এটা শুধুমাত্র জাকাতের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তো কোরবানির ক্ষেত্রে নেসাবের এই বিষয়টা মোটেই প্রযোজ্য না, বরং কোরবানির ক্ষেত্রে প্রযোজ্য হলো সামর্থ্য। এটার মধ্যে একটা নিজস্ব আগ্রহের ব্যাপার আছে এবং আনন্দ ভালো লাগার ব্যাপার আছে। এই জন্য শরীয়ত আপনাকে এই কঠিন একটা দায় দায়িত্বের মধ্যে ফেলে দেয়নি বা কঠিন একটা সীমাবদ্ধতার মধ্যে ফেলে দেয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। সেখানে বলা হয়েছে যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, যাকে প্রশস্ততা দিয়েছে। এই প্রশস্ততা মানে কি? অর্থাৎ আপনার দৈনন্দিন যে জীবন উপকরণ এবং জীবন যাপনের যা যা প্রয়োজন, এইটুকু পূরণ করার পরে যদি উদ্বৃত্ত এইটুকু পরিমাণ অর্থ সম্পদ থাকে, যে উদ্বৃত্তটুকু থাকলে আপনি কোরবানি করতে পারেন। যেমন ধরেন একটা গরু যদি আপনি একটা অংশ যদি আপনি শরিক হতে চান, তো শরিক হলে এখন দাম ভেদে 20 থেকে 25, 30 এইরকম একটা অংশে যাবে। তো আপনার কাছে আপনার নিত্য প্রয়োজনীয় সমস্ত প্রয়োজন পূরণ শেষে আপনার কাছে 25,000, 50,000, 1 লাখ এরকম টাকা আছে। আপনি চাইলে সেখান থেকে খরচ করতে পারেন অথবা কোরবানি দিতে পারেন। এমন যে ব্যক্তি, সেই ব্যক্তি কোরবানি দিতে পারবে। এই কোরবানিটা তার জন্য ওয়াজিব অথবা সুন্নাহ, কারণ যেহেতু এটা মতামত আছে, সুতরাং যার কোরবানি করার সামর্থ্য আছে তার উপরে কোরবানি করা ওয়াজিব। নাবালেগ যারা অনেক সময় দেখা যায় বালেগ হয়নি, কিন্তু তার কোরবানি তার উপরে ওয়াজিব হবে কিনা, তার নিসাব পরিমাণ সম্পদ আছে। আসলে যার উপর শরীয়তের হুকুম বর্তায় না, তার উপরে শরীয়তের অন্য কোনো বিধিবিধান তার উপর প্রযোজ্য হয় না। যেমন জাকাত বলেন, কোরবানি বলেন, নামাজ বলেন, হজ বলেন, এগুলি শরীয়তের বিধিবিধান। এগুলি একজন প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া এটা তার উপরে শরীয়তের এই হুকুমগুলো তার উপর কার্যকরী হয় না।